ঈদের পরের দিন পরীক্ষা ফেলে দিচ্ছে। এই যেই ঈদের পরের দিন পরীক্ষা ফেলে দেবে একটা বড় অংশের ছেলেমেয়ে, এতে কি শুধু মুসলমান ছেলেমেয়েরাই বিপদে পড়বে? তা তো নয়। মুসলমান ছেলেমেয়েদের সাথে সাথে বহু হিন্দু ছেলেমেয়েরাও এই ছুটির সময়টা বাড়িতে যায়। আর একটা উত্তরবঙ্গের ছেলে বা একটা উত্তরবঙ্গের মেয়ে, সে বাড়ি যাবে, আবার সে ফিরবে কি করে পরীক্ষা দিতে? তার তো আসা যাওয়া করতে একদিন চলে যাচ্ছে। অতএব এইগুলো আক্রমণটা আসলে বহুমুখী। চোখে থেকে মনে হচ্ছে যে মুসলমানদের ওপর আক্রমণ তো বটেই। সেটা 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 বিজেপির পলিটিক্যাল ফাংশনিংয়ের পার্ট, মুসলমান সংখ্যালঘু অংশের মানুষজনদের ওপরে আক্রমণ নামানো। কিন্তু এই আক্রমণটার অভিঘাতে সমস্ত অংশের মানুষ বিপদে পড়ছে, গরিব মানুষ তো বিশেষ করে। আজকে যার পকেটে টাকা আছে সে বাগডোগরা থেকে ফ্লাইট ধরে এখানে আসতে পারে, কিন্তু সাধারণ পরিবারের ছেলেমেয়েরা, সে হিন্দু হোক বা মুসলমান, তাকে জেনারেল কামরায় বসে, পদাতিকের জেনারেল কামরায় বসে তারা এনজিপি থেকে ট্রেন ধরে বা শিয়ালদা এসে নেমে পরীক্ষা দিতে যায়। তাহলে তারা পরীক্ষাটা দেবে কি করে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ফেলে দিয়েছে 29 তারিখ। আমরা দাবি জানিয়েছি, এবং এটা শুধু ভিসির কাছে দাবি জানালে হবে না, শিক্ষা সচিবকে প্রশাসনিক হস্তক্ষেপ করতে হবে। এটা শিক্ষা মন্ত্রকের কাজ, সরকারের কাজ। এই সেন্সিটিভিটি সরকারকে দেখাতে হয়। সরকার যদি সেন্সিবল না হয়, সরকার যদি কমিউনাল হয়ে যায়, তখন এই ধরনের অসুবিধাগুলো তৈরি হয়।